পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিভাগে পড়েছে। মন্ত্রীদের বিদেশ সফরে হোটেল ভাড়া বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রস্তাব দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে যে মন্ত্রীরা যখন বিদেশ সফরে যান তাদের যে হোটেল ভাড়া সেটা বাড়াতে হবে। সেই প্রস্তাবে বাধা দিয়েছে বা ভেটো দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিষয়টা এখনো সিদ্ধান্ত হয়নি। কি সিদ্ধান্ত হবে এটা সরকারের উচ্চ পর্যায়ে বা প্রধানমন্ত্রীর উপরেই হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। এখানে যেটা মনে হয় যে মন্ত্রীদের যদি হোটেল ভাড়া বাড়ে তাহলে সচিবরা কূটনীতিকরাও সফরে যান, তারাও সেই সুবিধা পাবেন। অর্থাৎ মন্ত্রীদের ব্যানারে মানে কূটনীতিকরাও এই সুবিধাটা নিতে চান। এখন এটা সুবিধা নাকি বাস্তবতা সেটা বিবেচনার বিষয়। এটা সত্য যে পশ্চিমা দেশে হোটেল ভাড়া অনেক বেশি। এখানে সম্ভবত মন্ত্রীদের সর্বোচ্চ $450 তারা পান। এখন যা আছে গ্রেড 1 অন্তর্ভুক্ত, অর্থাৎ পশ্চিমা দেশ মূলত সেগুলোই প্রতিদিন মন্ত্রীরা পান $420, বাংলাদেশি টাকায় 51,240, আর প্রতিমন্ত্রীরা হচ্ছে $312, বাংলাদেশি মুদ্রায় 38,000 টাকা। নিঃসন্দেহে এটা আমাদের দৃষ্টিতে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটাও বাস্তবতা যে প্যারিসে বা জার্মানিতে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় এগুলি কোনো ভাড়াই না। বিশেষ করে যদি মানে কোনো কনফারেন্সে যান, তার কাছাকাছি কোনো ভেন্যুতে যদি থাকে, সেখানে এক একটা হোটেলের এক রাতের ভাড়াই হচ্ছে $800, কোনো কোনো ক্ষেত্রে 1,000, 1,100, $1,200। তার মানে এটা সামঞ্জস্যপূর্ণ না। পরে এটা আবার অন্যভাবে প্রকৃত বিল সাবমিট করতে হয়, তার ভিত্তিতে হয়। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে এইভাবে ধার্য না করে এটা প্রকৃত যে বিল তার বেসিসে এটা পরিশোধ করা উচিত, কিন্তু এটা করতে গেলে অনেক বেড়ে যাবে, তখন আর এটার সীমা মানে টানা যাবে না। এটা একটা সমস্যা। কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, বাংলাদেশের মতন দেশের তারা কতটা ব্যয় করবে। আমি দেখলাম যে ডক্টর ইউনূসের সময়ও কিন্তু ডক্টর ইউনূসও মানেননি। ভাবছিলাম যে তার সাদা সিধা ড্রেস দেখে যে তিনি হয়তো 5 স্টার হোটেলের বদলে 3 স্টার বা 4 স্টার হোটেলে উঠবেন, ব্যয় কমাবেন, একটা আদর্শ স্থাপন করবেন। কিসের কি? কিচ্ছু না। বরং দামি দামি যেই এক একটা হোটেলে 3 লাখ 4 লাখ, যেমন লন্ডনে যখন নাকি তারেক রহমানের সঙ্গে বৈঠকে গিয়েছিলেন, তিনি যে হোটেলে ছিলেন তার প্রতিদিন ভাড়াই নাকি মানে 1,500-2,000 পাউন্ড। আমি ঠিক জানি না, কিন্তু অনেক ব্যয়বহুল একটা 7 স্টার হোটেল, এরকম হোটেলে তিনি ছিলেন। থাকতে পারেন, কিন্তু ঘটনা হলো যে বাংলাদেশের এখন যেই অর্থনৈতিক সংকট, ডলার সংকট, তাতে যদি উচ্চ পর্যায়ে থেকে তারা কিভাবে ব্যয় কমাবে এই মানে আদর্শ যদি স্থাপন না করেন। যেমন দেখেন, প্রধানমন্ত্রী আগে পর্যটন থেকে খাবার আসতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এখন সেখানে আলাদা রান্না, সম্ভবত যমুনাতে অথবা প্রধানমন্ত্রীর তেজগাঁয়ের ওখানে নিজেরা রান্নার একটা আয়োজন করেছে, সেখানে প্লেট প্রতি 150 টাকার বেশি খরচ হয় না। আমার নিজেরও একটু খাবার সুযোগ হয়েছিল, খুব সাধারণ মানের একটা খাবার আমি সেখানে খেয়েছি সচিবালয়ে, এবং আমি তখন দেখলাম যে অন্যান্য কর্মকর্তারাও দুপুরের সময় ঠিক এই এক প্লেটের মধ্যেই তাদের 150 টাকার খাবারের যে সমাহার, ভালো লাগছে। এইটা যদি বজায় রাখা যায়, এগুলো হলো দৃষ্টান্ত। তাহলে আমার কথা হলো যে বাংলাদেশের ইকোনমির যে অবস্থা, সেই অবস্থায় তো বিশ্বের আরো অনেক দেশ আছে। তো সেই সব দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যখন উন্নত দেশ ভ্রমণে যান, সেখানের মন্ত্রী, সরকার প্রধান তারা কোন মানের হোটেলে থাকেন, এইটাও যদি একটা পরীক্ষা নিরীক্ষা করে যদি এমন একটা দৃষ্টান্ত পাওয়া যায় যে না, কোনো কোনো দেশের তাদের সফরের বহর খুবই লিমিটেড। আমি এমনও দেখছি যে জাতিসংঘ সফরে যাচ্ছেন ইউরোপের কোনো কোনো দেশের নেতারা, তিনি আর সাথে সচিব 2 জন বা 3 জন নিজেরাই হাতে ব্রিফকেস নিয়ে নামছেন। আর আমাদের এখানে মানে হচ্ছে বিশাল একটা বহর থাকতে হবে, তার মধ্যে তো সিকিউরিটি মাশাআল্লাহ,
মানে ভরপুর সিকিউরিটি, যেটা অন্য কোনো দেশ এইভাবে বিদেশের মাটিতে অন্তত এটা মেনটেন করে না। তো আমাদের এখানে করে, এবং এইটা একটা দেখানো, শোডাউন করা যে বাংলাদেশ চারটিখানি কথা না, বিশাল একটা ব্যাপার স্যাপার বাংলাদেশ বাণী। এখন ওই আমার যেটা বক্তব্য হলো যে অবশ্যই যেখানে যদি সত্যি সত্যি $700 বা $800 হয় রুম ভাড়া প্রতি রাতের জন্য, তাহলে সেখানে 450 কেন হবে? যেটা আছে সেটাই হওয়ার কথা। কিন্তু আমি যদি হোটেলের শ্রেণীটা পরিবর্তন করতে পারি কিনা, 5 স্টারের বদলে আমি এটা 4 স্টারে যদি আমি নেমে আসি, এবং যদি আমার যাতায়াতের সুবিধাটা যদি থাকে, আমি যদি বাসে যেতে পারি বা ট্যাক্সিতে যেতে পারি, তাহলে এটা কমানো সম্ভব কিনা, অন্য দেশ কোনো দেশ করে কিনা, সেই দৃষ্টান্ত যদি আমি অনুসরণ করি, তাহলে সমস্যা কোথায়? এটাও তো একটা ভালো দৃষ্টান্ত হবে যে হাসিনার সময় যেভাবে অঢেলভাবে তারা ব্যয় করছে, ইউনূসের সময় তারা যেভাবে ব্যয় করছে, বিএনপি সরকার এসে একদম পুরো জিনিসটা উল্টায় দিল, সংকোচন করলো। তাহলে হবে কি, উচ্চ পর্যায়ে অপচয় রোধ হবে। তখন উচ্চ পর্যায়ে যখন নাকি ব্যয় তারা সংকোচনের মধ্যে যাবে, তখন নিচের দিকেও তারা চাপ দিতে পারবে যে তোমরাও সংকোচন করে। প্রধানমন্ত্রী সচিবালয়ের বিভিন্ন ফ্লোরে যে রুম বলছে না, যেখানে এসি চালানোর দরকার নেই, এখানে লাইটটা বন্ধ করে প্রকৃতির আলো দিয়ে কাজ করা যায় না, এই যে চেষ্টাটা বিপরীতে যখন নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটা প্রস্তাব দেয় বাস্তব ভিত্তিক করা, তার মানে হচ্ছে এই ব্যয়টা বিশাল অঙ্কে বেড়ে যাবে। মানে এখন যা খরচ তার 2-3 গুণ হয়ে যেতে পারে। সুতরাং আমাদের চিন্তা করার দরকার যে আমাদের ইকোনমি তো চীনের মতো না, ভারতের মতো না। তো তারা যে খরচটা করবে, তারা যেখানে থাকবেন, আমরা সেখানে যদি না থেকে আমরা যদি কম দামি হোটেল, কারণ উন্নত দেশের একটা 3 স্টার 4 স্টার হোটেলও কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে, যথেষ্ট পরিমাণ সেখানে সুযোগ, মানে ভালো পরিবেশ আছে। আমি নিজে মানে আমার অভিজ্ঞতার আলোকে বলছি। তো সেইগুলোতে সমস্যা কোথায়? এই পলিসিটা চিন্তা করা দরকার।